নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। হাওড়ায় এমএসএমই শিল্পের উন্নয়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক সম্মেলন। কলাবাগান এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সম্মেলনের উদ্যোগ নেয় FOSMI। সহযোগিতায় ছিল ভারত সরকারের MSME শিল্প মন্ত্রক। সম্মেলনে দেশ বিদেশের শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকেরা অংশ নেন। মূল আলোচনার বিষয় ছিল নতুন প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কিভাবে MSME ক্ষেত্রকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ান টেকনিক্যাল টেক্সটাইল অ্যাসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি ডক্টর হাওয়ার্ড লো, ইন্দোনেশিয়ার অধ্যাপক ডক্টর মিসবাহ জুলা এলিজাবেথ, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর নং ট্রান সহ একাধিক আন্তর্জাতিক বক্তারা সরকারি নীতি, রপ্তানির নতুন সুযোগ, টেকসই সহ উৎপাদন ব্যবস্থা ও সার্কুলার ইকোনমির গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে প্রযুক্তি নির্ভর উৎপাদন, দক্ষ মানব সম্পদ এবং বৈশ্বিক সহযোগিতাই ভবিষ্যতের ভারতীয় MSME-কে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে পারে। এই সম্মেলন শিল্পোদ্যোগীদের জন্য নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী উদ্যোক্তা এবং আয়োজকেরা। আগে ছিল পাস্ট, ইট ওয়াজ পাস্ট। শিল্প তো পশ্চিমবঙ্গ থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেই শিল্প গত 50 বছর ধরে শুধু বন্ধ হয়েছে আর ধ্বংস হয়েছে। আগামী দিনে নতুন শিল্প যেমন প্রচুর আসবে, যে শিল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই শিল্পগুলোকেও আমরা খতিয়ে দেখব কি অবস্থায় আছে, সেগুলোকে পুনরুদ্ধার করতে গেলে কি করা যায়, সেটার আইনানুগ যে ব্যবস্থা থাকবে সেটাও আমরা নেব। এবং শিল্প হওয়া, ইন্ডাস্ট্রি হওয়া, কলকারখানা হওয়া মানেই তো যুবক যুবতী সমাজে যারা আছেন সেখানে সুযোগ সবাই পাবে, যে জব জেনারেট হবে। জব জেনারেট হওয়ার জন্যই তো শিল্প দরকার। আপনারা শুধুমাত্র আমুল নয়, দেখেছেন লাক্স এসেছে, তার সঙ্গে শ্যাম স্টিল এসেছে। ডেফিনেটলি পশ্চিমবঙ্গের যে সমস্ত হতাশার মধ্যে থাকতো, যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে চলে যেত, এখানে মা বাবারা পড়াশোনা করাতো এখানে, তারপরে তাদেরকে জবের জন্য বাইরে চলে যেতে হতো, আজকে তারা একটা হোপ দেখতে পাচ্ছে, আজকে তারা তাদের নিজের ফিউচার দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা হারিয়ে যাওয়া যে শিল্প আছে, আমরা যেটা আমি বললাম যে আমরা সেটাকে দেখব, খতিয়ে দেখব কি অবস্থায় আছে। কারণ কোনো জিনিস বন্ধ হয়ে আছে অনেক দিন, সেটাকে খুলে করা আর তার থেকে নতুন করে করা, যদি দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স হয় তাহলে মুশকিল হয়। কিন্তু যদি দেখা যায় যে না, সেটাকে ফিরিয়ে আনার মতো জায়গায় আছে এবং আইনের সেরকম প্রভিশন আছে, আমরা অবশ্যই খুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়া শিল্পকে আমরা খোলার জন্য উদ্যোগ নেব আগামীতে। যত এরকম হারিয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া ইন্ডাস্ট্রি আছে, আমরা সেগুলোকে ওপেন করবার উদ্যোগ অলরেডি নিয়েছি। শুধু স্ট্যাটাস কি আছে খতিয়ে দেখার সময়ের অপেক্ষা। ক্ষুদ্র শিল্পের জন্য যেসব ঋণ নিয়ে যারা ছোটখাটো ব্যবসা করে, তার জন্য কি প্রক্রিয়া সহজ করা? হ্যাঁ, দেখুন, এটা গভর্নমেন্টের পলিসিস, ঠিক আছে। পলিসিসের জন্য আপনাদেরকে আর কিছুটা দিন ওয়েট করতে হবে, তারপরেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকমভাবে আপনারা এই সাবসিডি বলুন বা গভর্নমেন্টের কাছ থেকে কী পাচ্ছেন। বাট এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে যে গভর্নমেন্ট এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি মানুষ আশা বাঁধছে যে আগামী দিনে তারা ছোট, মাঝারি এবং বড় স্কেলে শিল্প এখানে তারা করতে পারবে।